আজকে আবার একটা উইকেন্ড। আমরা এখন বাড়িতে, এখন একটু বেলা, খুব একটা সকাল সকাল বেরোতে পারিনি আজকে। এখন 1টা বাজে। তো আমাদের আজকে প্ল্যানটা খুব কাছে পিঠের মধ্যে, তো যার জন্য একটু দেরি করেই বেরোলাম। সকালে ছুটির দিন, তাই একটু অত হুটোপাটা না করে একটু রিল্যাক্স মোডে বেরোতে ইচ্ছে করে। তো যার জন্য এখন বাড়ি থেকে বেরিয়ে রেডি হয়ে আমরা মেঘার কমপ্লেক্সে এসেছি। এইটা হচ্ছে মেঘার কমপ্লেক্স, দেখতে পাচ্ছেন আশা করি আপনারা। আর আপাতত আমরা তিনজন এখানে দাঁড়িয়ে আছি, মেঘাকে ডেকেছি, মেঘা আসছে। দিয়ে আমরা এখন এখান থেকে শাহজাও স্টেশনে যাব, শাহজাও হসপিটালের যে মেট্রো স্টেশন, ওখান থেকে মেট্রো ধরে ত্রিন্দাদ থেকে বি লাইন ধরবো। সেখান থেকে যাব একদম লাইনের একদম এন্ডে, সেটা জায়গাটার নাম হচ্ছে ভার্জিমে যাব আজকে। অ্যাকচুয়ালি ওই জায়গাটা হচ্ছে আটলান্টিকের পাড়, পুরো অনেক দিন থেকে যাওয়ার ইচ্ছে, আজকে তাই প্ল্যান করলাম। কাছে যেহেতু ওই জন্য দেরি করে বেরোলাম। চলুন সঙ্গে থাকুন। তো আজকে যতটা সম্ভব আপনাদের ভালো জায়গা ঘুরিয়ে দেখাবো, আর ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন। নমস্কার, ঘরোয়া কথার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তবে চলুন একসাথে সবাই মিলে আবার বেরিয়ে পড়ি, আবার একটা নতুন জায়গা দেখতে, নাম পোভোয়া দে ভার্জিম। কি সুন্দর লাল হয়ে গেছে না গাছের পাতা, দেখো এটা। আজকে আমরা পুরো জার্নিটাই করব মেট্রোতে করে। দুটো মেট্রো লাগবে। প্রথমে আমরা যাব ইয়েলো লাইনে, তারপর ইয়েলো লাইন চেঞ্জ করে যাব রেড লাইনের মেট্রো ধরে। দেখেছি ব্যাগ যাও, বসে যাও, বসো, হ্যাঁ বসো, তুমি বসো। ये कौन सा भाषा है? नहीं सब एक साथ। এখন আমরা ত্রিন্দাদ পৌঁছে গেছি। ত্রিন্দাদে এখান থেকে জাস্ট লাইনটা চেঞ্জ করছি। আমরা শাহজাও লাইনে ছিলাম, লাইন বি, তো ওটা থেকে এখন আমরা লাইন ডিতে ছিলাম, ডি থেকে লাইন বি চেঞ্জ করছি, যেটা অরেঞ্জ লাইন ধরে আমরা যাব ফ্যানজারেস। এই অরেঞ্জ দিয়ে এখানে ফ্যানজারেস লেখা আছে, না সরি ফ্যানজারেস না, আমরা যাব ভার্জিন, পোভোয়া দে ভার্জিন, রেড লাইন, বি লাইন রেড লাইন, এই যে হ্যাঁ রেড দিয়ে পোভোয়া দে ভার্জিন লেখা আছে এইটা। তো দেখা যাক পোভোয়া দে ভার্জিন কটায় রয়েছে, 1 মিনিটেই রয়েছে পোভোয়া দে ভার্জিন, 1 মিনিটে রয়েছে, ঠিক আছে। আমাদের ট্রেন চলে এসেছে, ও বাবা সামনে চলে গেছে। তো এটা পোভোয়া দে ভার্জিনের ট্রেন, উঠবো। আমরা মেট্রোতে উঠে বসে গেছি, মেট্রো ছেড়েও দিয়েছে। আর এই মেট্রোতে দেখছি সিটগুলো মুখোমুখি। মেট্রোটা দেখছিলাম বেশ ছোট সাইজের, প্রথমে তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। যে পরিমাণে সব প্যাসেঞ্জার উঠলো, ভাবলাম হয়তো বসতেই জায়গা পাবো না, কিন্তু যাক সিট পেয়ে গেছি। আজকের ওয়েদারটা একদম ঝলমলে। ওয়েদার রিপোর্টে আজকে দেখাচ্ছে গরম নেই, এখন ওই 25 ডিগ্রির মতন হবে। আর আজকে বৃষ্টিও নেই, মেঘও নেই, গরমও নেই, আর তবে হাওয়া প্রচুর আছে। দেখা যাক, এখনো তো মনে হচ্ছে বেশ সুন্দর, দেখে তো খুব ভালো লাগছে। আর সব থেকে মজাদার কি জানেন, এই লাইনটা পুরোটাই মাটির ওপর দিয়ে, ওই মাটির নিচে অন্ধকারের মধ্যে দিয়ে ঝুকঝুক করে যাওয়া সেটা নয়, এটা পুরো বাইরেটা দেখতে দেখতে মজা করতে করতে যাওয়া যাবে। আর মেট্রোতে যতগুলো লাইন রয়েছে তার মধ্যে এই রেড লাইনটা সব থেকে লম্বা। আর আমরা যাব তো একদম লাস্ট স্টেশনে, ভার্জিন যেটা, সেটা একদম লাস্ট স্টেশন। তো সেখানে পৌঁছতেই আমাদের প্রায় 1.5 ঘন্টা টাইম লাগবে। আমরা পৌঁছে গেছি ভার্জিন, পোভোয়া দে ভার্জিন। এতটাই রিফ্রেশিং না, মজা আসছে, দারুণ জায়গাটা। এটাই লাস্ট স্টপ পোভোয়া দে ভার্জিন লাইনের, তো রেড লাইনের লাস্ট স্টপে যেটা ট্রেনটা ঢুকলো আর এটা বেরোবে, এটা এখন বেরোবে, রেডি হয়েছে। আর এটাতে আমরা এলাম। বি লাইনের এটা লাস্ট। হ্যাঁ বি লাইনের লাস্ট। হ্যাঁ
हाँ इस तरफ से जाएंगे तो मिल जाएगा, चलो। हाँ हाँ तो चलो ना, देखो सब लोग जो उस तरफ भीड़ करके जा रहे हैं ना, मैं बोल रहा हूँ उसी तरफ मिलेगा, चलो। चलो सामने जाके कैफ़े देख के पीते हैं। স্টেশন থেকে নেমে এখন হেঁটে হেঁটে বিচের দিকে যাচ্ছি। তো আপাতত ইচ্ছে আছে একটু কফি খাবো, 1 কাপ করে কফি খেয়ে তারপরে বিচের দিকে যাব। দেখছেন কি পরিমাণ হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু খুব আরাম লাগছে। যাই হোক, আমরা একটা কফি শপে ঢুকছি, দেখা যাক। এখানে না একটাই প্রবলেম, সব জায়গায় আবার দুধ কফি পাওয়া যায় না, মানে এরা বলে ল্যাটে, তো এরা না ওই একদম র কফিটা খায়, ওটা আবার আমরা খেতে পারি না। কি রকম একবার নিয়েছিলাম, ওরে বাবারে, 1 চুমুক দিয়েছি, ব্যাস আমি আর খাইনি। ও তো কোনো রকমে 2-3 চুমুক দিয়ে পুরোটাই ফেলে দিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন একটু কফি খেয়ে নিই। আমরা এখন কফি একটু খাওয়ার জন্য বসেছি, তো ওরা গেছে অর্ডার দিতে, আর মাম্মা এখন খাবে আইসক্রিম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু ওর আইসক্রিম খাওয়ার বায়না ধরেছে, ও আইসক্রিম খাবে। এই জায়গাটা খুব সুন্দর, এখানে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর। তো আমরা আগে যে ক্যাফেটায় গিয়েছিলাম সেখানে চলে এলাম, সেখানে মাম্মার আইসক্রিম পাওয়া যায়নি, ওই জন্য একটু ওর মনটা খারাপ। তো আমরা এই পাশে চলে এলাম, এই জায়গাটা আরও সুন্দর লাগছে, একদম ফাঁকাতে, আর মাম্মার আইসক্রিমও পাওয়া যাচ্ছে এখানে, মোটামুটি ও খুশি। পেয়েছিস? খুশি? দাঁত বেরিয়ে গেছে মোটামুটি আইসক্রিম পেয়ে, খুব খুশি। আমরা এখন হাঁটতে হাঁটতে আরেকটা চকে এসেছি। এই চকটার নাম, এই জায়গাটার নাম কি? না না না, এই চকটার ভার্জিমের ভেতরে কি নামটা? ভার্জিমের ভেতরের চক, আচ্ছা এই জায়গাটার নাম ভার্জিমের ভেতরের চক। ওকে, জানি না। এই জায়গাটা খুব সুন্দর, আরো একটু যেতে হবে না সমুদ্রের পার যেতে? আমরা এখন যেই ক্যাসেলে যাচ্ছি সেই ক্যাসেলের নাম ক্যাস্তেলো দা পোভোয়া। পোভোয়া দো ভার্জিম নামেও এই দুর্গটা পরিচিত। নর্থ পর্তুগালের বিচ সিটি পোভোয়া দো ভার্জিমে এই দুর্গটা রয়েছে। 18 শতকে তৈরি এই ক্যাসেলটি উপকূলীয় প্রতিরক্ষার একটি অংশ ছিল, যার লক্ষ্য ছিল জলদস্যুদের আক্রমণ এবং সম্ভাব্য আক্রমণ থেকে পুরো এরিয়াটা রক্ষা করা। সময়ের সাথে সাথে এই ক্যাস্তেলো দা পোভোয়া একটি কাস্টম পোস্ট, একটি জেল, এমনকি এখন কালচারাল ইভেন্টসের জন্য এটা ব্যবহার করা হয়। আর এটি একটি উল্লেখযোগ্য ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ এবং শহরের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে রয়েছে। সমুদ্রের কাছে এর অবস্থান এবং প্রতিরক্ষার কাজে এই জায়গা ব্যবহারের জন্য পর্তুগিজ ইতিহাস ও উপকূলীয় প্রতিরক্ষায় আগ্রহী দর্শকদের কাছে এই জায়গাটা কিন্তু ভীষণ জনপ্রিয়।
এবার ক্যাসেল থেকে নেমে সমুদ্রের পাড়ে যাওয়া যাক। আজকে কি ভীষণ হাওয়া দিচ্ছে, আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমরা আটলান্টিকের পাড়ে চলে এসেছি, আর এই জায়গাটা দেখুন, কত শীগাল। এখানে আসলে মাছের এরিয়া তো, পুরো মানে শীগালে ভর্তি। আর ওই ভ্যানগুলোতে মনে হয় মাছ রয়েছে, সেই জন্য এই ভ্যানগুলোর কাছেই এরা উড়ে বেড়াচ্ছে। मछली खाने का चक्कर में सब आ गया एक जगह पे, पूरा मेला लगा दिया एकदम। अरे भाई বাবা রে, इतने शिगाल आ गए। ছিল সব চলে एकदम आकाश भरे सब भरे। আর এই সেই ভূগোল বইয়ে পড়া আটলান্টিক ওশান, যাকে দেখার জন্য আমরা এসেছি। কি অপূর্ব দেখতে, কি অপূর্ব সুন্দর। এসে যতটুকু যা বলছি, এটা একটা বড় ফিশিং পোর্ট। এটা হচ্ছে আটলান্টিক। আমরা এর আগেও একবার ট্রাই করেছি দেখার, কিন্তু তখন সেবারে সন্ধে হয়ে গেছিলো, তার সঙ্গে প্রচুর মেঘলা ওয়েদার ছিল, ওয়েদার খারাপ ছিল, যার জন্য অতটা ভালো ভিউ পাইনি। আজকে একদম প্রপার সানি ওয়েদার পেয়েছি, দারুণ ওয়েদার আছে, তার সঙ্গে সমুদ্র মানে একদম উত্তাল। আজকে কি পরিমাণ কারেন্ট এখানে। এই বিচে নেমে স্নান করার বিচ নয়, এটা স্নান করার বিচ নয়। এই পরিমাণ কারেন্ট এই ফাঁকায় পড়লে মানে আমরা গেলেই সামনে এই যে টাইলসের ওয়ালটা দেখছেন, এটা কিন্তু ভার্জিনে খুব ফেমাস। এটাকে ওয়াল অফ অ্যাজুলেজস বা প্যানেল দি অ্যাজুলেজসও বলা হয়। অ্যাকচুয়ালি পর্তুগালে টাইলস খুব ফেমাস, মানে পর্তুগালের টাইলস শুনেছি নাকি ওয়ার্ল্ড ওয়াইড বেসিসে খুব নাম করা। আর এখানে অ্যাজুলেজসের মানে হচ্ছে টাইলস। পর্তুগালে কিন্তু প্রত্যেকটা শহরেই যত পুরনো কনস্ট্রাকশন রয়েছে, তার মধ্যে বিভিন্ন জায়গাতেই এই সুন্দর সুন্দর টাইলস দিয়ে সাজানো বিভিন্ন রকমের হিস্টোরিক্যাল সিনস বা কালচারাল থিম দেখতে পাবেন। তাই যেমন দেখুন, পোভো দি ভার্জিমের ঠিক বিচ বরাবর এই লম্বা ওয়ালটিতেও কত সুন্দর বিভিন্ন কালারফুল টাইলস দিয়ে এখানকার হিস্ট্রি ও পুরনো কালচারকে দর্শানো হয়েছে। মধ্যে একটা रेस्टोरेंट আছে। वाओ, इधर ये रात को बहुत अच्छा लगेगा ये रास्ता जब ये लाइट वगैरह जलेगा ना। ये चर्च देखो कितना सुंदर। हाँ हाँ, एक गार्डन और एक वो जो हम देख के आए कैफे, सॉरी कैफे बोलते हैं, जहाँ पे वो सुशी वाला था ना रेस्टोरेंट। अच्छा अच्छा, 3-4 ही स्पॉट से चलो
ऐसे ही स्टैचू बन के बैठी है वो, लेकिन वो स्टैचू नहीं है। उसका आँख थोड़ा थोड़ा पिट पिट हो रहा है। हाँ, চলে এসেছি আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ইন্ডিয়ান কমিদা। ডোনার কাবাব, এখন কি কি পাওয়া যায় সারাদিন ধরে এত ঘুরেছি, এখন মারাত্মক খিদে পেয়ে গেছে সবার। অনেক রেস্টুরেন্টই ছিল, কিন্তু আগে থেকে ঠিক করে রেখেছিলাম আজকে তো ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবো। তাই গুগলে সার্চ করে একটা খুব ভালো ইন্ডিয়ান রেস্টুরেন্ট পেয়েছি, তাই কি ওখানেই পাওয়া সবাই যাচ্ছে? মিলে চলে এসেছি। ও समोसा बोलेंगे इधर है। দেখেই জিভে জল আসছে। ও আমাদের চলে এসেছে সমোসা। ও হো, इंडियन वाला समोसा। मुझे लग रहा है इन्होंने बनाया हुआ है। हाँ, इसीलिए इतने टाइम लगा। कैसा लगा? अच्छा है ना? हाँ, पे नहीं है मगर होगा तो पे नहीं है। इंडियन समोसा। ओहो हो, मस्त मस्त, तरस गए खाने के लिए। अरे वो जीरा का टेस्ट आ रहा है ना। बहुत गर्म है, देख के खाओ कैसा। जीरा वाला एसेंस आया। हाँ कितना भक्ति आ रहा है मन में। अंदर से कुरत कुरत कर खा रही है तू। गरम। बहुत सुंदर टेस्ट है, यस बहुत। मन होगा इतना। कभी नहीं सोचा था कि इंडियन खाना खा के इतना नाचने का मन करेगा। ये पकौड़ा के बाद आलू पराठा आ गया, उसको वो ज़्यादा उड़ भी गया। वो होता है। इतना सुंदर टेस्टी हुआ ना, खाने का वो रहता है ना। मैं ही हूँ ना, प्लेट पे आते ही वो तुरंत उड़ गया। तुम जब भी कुकिंग स्टार्ट करोगे, सीखोगे, तुम सब सीख लेना। आप लोग जब भी मेरे घर आओगे आपको बना के खाऊंगी। नहीं अपने लिए सीखना। এটা রাইয়ের জন্য গোলাপ জামুন, ও যেখানেই যায় এই গোলাপ জামুন জিলিপি। लोग सुना আহ, बताइएगा हमारे रेस्टोरेंट के बारे में कुछ अच्छा। हाँ एकदम। तो आपका चैनल है यूट्यूब पे? हाँ, চা এসে গেছে। नेक्स्ट टाइम जब हमारा কেমন লাগছে इसका চাটা? लोग आएगा तब ये लोग देखेंगे। ভালো। खुश होंगे। मजा हो गया इंडियन चाय बहुत दिन बाद। देखिए देखिए स्मेल है। पीला सूख के क्या मिला? अरे वो इंडियन चाय का ना स्मेल अलग होता है। जो इंडिया में तुम लोग पीते थे तो मुझे आता था, अभी फिर से आया। तू खा के बोल, तू खा के बोल कैसा है। अभी तो बस शुगर का जूस पिया। সুগার কা জুস পিয়া ले। এই ইন্ডিয়ান রেস্টুরেন্টের প্রত্যেকে এত ভালো, আর ওনাদের সঙ্গে গল্প করেও আমাদের ভীষণ ভালো লাগলো। আমাদের খাওয়ার শেষে ওনারা আবার দেখুন কমপ্লিমেন্টারি হিসেবে দিয়ে গেলেন ম্যাঙ্গো লস্যি। मिल गया। কি টেস্টি। ये हम लोग आ गए हैं ये जगह वर्जिम, वर्जिन का पोवा दो वर्जिम। और उधर पे हम लोग को मिला है एक बहुत अच्छा इंडियन रेस्टोरेंट जिसका नाम है इंडियन किचन एंड डोनर एंड कबाब। तो उधर पे हम लोग अभी आके जस्ट इवनिंग स्नैक्स खाने का इच्छा था इधर पे, तो वो खाने के लिए इधर आए थे। तो फर्स्ट ट्राई किया एक जो समोसा, आलू समोसा, जो खा के हम लोगों का पहला मन भर गया। तो उसके बाद थोड़ा आलू पराठा ट्राई किया और वगैरह वगैरह और कुछ भी थोड़ा खा लिया। और हम लोग उन लोगों को बोल के, मेनू में एक्चुअली चाय नहीं दिखा था मगर बोल के चाय मंगवाया, तो चाय खा के पी के हम लोगों को मतलब मस्त मज़ा आ गया है। तो ही इज़ द ओनर ऑफ दिस रेस्टोरेंट, इंडियन रेस्टोरेंट। नाम बोलिए भाई साहब। My name is Vishwas. I'm from Haryana. We recently opened this restaurant last year. So this is in town
called Poa di Varzim in Porto. So this is a place where you can get everything Indian with a good taste and proper Indian recipe. If you like spicy, you can have in the spicy flavor. If you like normal, it's okay for you as well. And अगर आप कुछ अलग से कोई ट्राई चीज़ करना चाहते हैं, जैसे कुछ भी, जैसे इन्होंने एक एग्जांपल दिया, हमारे पास चाहे मेन्यू में नहीं था पर हम ऐसे चीज़ प्रोवाइड करवा सकते हैं। कोई अगर स्वीट हो गया, जलेबी या कोई भी ऐसा स्वीट, वो भी हम अवेलेबल करवा देते हैं। पर आप अगर थोड़ी देर पहले बताएं तो वो ज़्यादा अच्छा है। और यहाँ पर आने के लिए आपको जस्ट मेट्रो स्टेशन से जस्ट 300 मीटर्स मोर और लेस यू कैन वॉक एंड इट इज़ नॉर्मल। We can be easily approached by the name as well. And that's it. Thank you. Yes, we reached here by walk only because it's very easily walkable distance from metro station, वर्जिम मेट्रो स्टेशन। तो उधर से आराम से आ सकते हैं और इधर से वर्जिम का जो फेमस बीच एरिया है वो भी इजीली वॉकेबल है। तो दोनों का बीच में है ये जगह। बीच हमारे यहाँ से अगर आप 200 मीटर इस तरफ जाओगे तो मेट्रो स्टेशन, और अगर आप फ्रंट की तरफ जाओगे तो आपको बीच मिल जाएगा। और अगर आपको पोर्टो से यहाँ आना है तो पोर्टो जस्ट आपको सेंटर से मेट्रो बी लेना है एंड दिस इज़ द लास्ट स्टॉप ऑफ मेट्रो बी। और यहाँ पर आप हमको मिल सकते हैं और खाना एंजॉय कर सकते हैं। एग्जैक्टली आप लोग आइए इधर पे, खाना एंजॉय कीजिए। इंडियन फ्लेवर्स 100% मिलेगा आपको। इंडियन पूरा इंडिया का याद दिला देगा आपको। जो चाय हम लोग पिया है उसका टेस्ट मैं रिकमेंड करूँगा कि आप लोग भी आके कीजिए। আজ সারা দিনটা আমাদের দুর্দান্ত কাটলো, আর সেই এক রাশ আনন্দ নিয়ে এখন আমরা বাড়ি ফিরছি। এবার পালা কিন্তু আপনাদের। জায়গাটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর নিজেদের বন্ধু আর রিলেটিভসদের মধ্যে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।